السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ। আমরা চতুর্থ লেসন পড়ছি। কয়েকদিন যাবত আমরা চতুর্থ লেসন পড়ছি। খুবই ইন্টারেস্টিং। আমরা তিনটা জিনিস পড়েছি। ছোট ছোট তিনটা জিনিস আমরা শিখেছি। প্রথম এক হলো জার মাজরুর শিখেছি। কিছু প্রিপোজিশন যেগুলো তার পরের শব্দকে মাজরুর বানায়, জের দেয়, পরের শব্দকে জের দেয়, মাজরুর বানায়। হ্যাঁ, সেগুলোকে জার মাজরুর বলে। জার প্রিপোজিশনগুলোকে জার বলে, আর যাকে জের দেয় তাকে মাজরুর বলে। এই একটা জিনিস পড়েছি। আর একটা জিনিস পড়েছি ছেলেদের নাম, মেয়েদের নাম। ছেলেদের নাম জের জবর পেশ তিনটাই নিতে পারে এবং তানভিনও নিতে পারে। মেয়েদের নামটা এমন নয়, মেয়েদের নামটা দুর্বল। মেয়েদের নামগুলো কেমন? মেয়েদের নাম শুধু পেশ আর জবর নিতে পারে, পেশ আর জবর, জের নিতে পারে না, তানভিন নিতে পারে না। এইটা একটা পড়েছি। এই জন্য ছেলেদের নামকে বলে মুআরাব, মুআরাব মানে শক্তিশালী। আর মেয়েদের নামকে বলে কি? মামনু মিনাস সরফ, মামনু মিনাস সরফ মানে সে দুর্বল, সে শুধু পেশ আর ফাতহা, পেশ আর জবর নিতে পারে, জের আর তানভিন নিতে পারে না। এইটা একটা জিনিস পড়েছি 2 নম্বরে। 3 নম্বরে পড়েছি দুটো সর্বনাম পড়েছি। দুটো সর্বনাম, একটা হলো সে পুরুষ আর সে মহিলা। এই সেটা আমরা শিখেছি হুয়া আর হিয়া, হুয়া আর হিয়া। তো এই তিনটা জিনিসকে একসাথে মিলিয়ে কিছু তামরিন আমরা পড়বো এখন। তার মধ্যে প্রথম তামরিন হলো, আমরা দেখতে পাচ্ছি আজিব আনিল আসইলাতিল আতিয়া। আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, আজিব উত্তর দিন, আন আল আসইলাতিল আতিয়াতি সামনের প্রশ্নগুলোর, নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। তো এখানে আমাদের প্রশ্ন থাকবে আর উত্তর থাকবে ইনশাআল্লাহ। এই প্রশ্ন এবং উত্তর জানার জন্য আমাদের গত ক্লাসে চলে যেতে হবে। গত ক্লাসে আমরা যেই শেষের দিকে পড়েছিলাম মোহাম্মদ কোথায়, ইয়াসির কোথায়, আমেনা কোথায়, বইটি কোথায় আর ঘড়িটি কোথায়, এই 5টা জিনিস আমাদের জানতে হবে। এই 5টা জিনিস জানলে এর উপর আমাদেরকে প্রশ্ন করা হবে, এর উপর আমাদেরকে 3 ভাবে প্রশ্ন করা হবে, এই উত্তরটা আমরা দেবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা গত ক্লাসের যে শীট সেটাতে চলে যাই। গত ক্লাসে আমরা পড়েছিলাম আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়। আইনা মানে কোথায়, আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়। তো উত্তর এসেছিল হুয়া ফিল গুরফাতি, হুয়া কোথায়, হুয়া ফিল গুরফাতি। আইনা মুহাম্মাদুন হুয়া ফিল গুরফাতি, সে রুমের মধ্যে, হুয়া সে রুমের মধ্যে, ফিল গুরফাতি। ওয়া আইনা ইয়াসিরুন, ওয়া আইনা ইয়াসিরুন, এবং ইয়াসির কোথায়। তাহলে আর ইয়াসির কোথায়, ওয়া আইনা আর কোথায়, ইয়াসিরুন ইয়াসির, ইয়াসির কোথায়। হুয়া ফিল হাম্মামি, হুয়া ফিল হাম্মামি সে বাথরুমের মধ্যে। তাহলে মোহাম্মদ আছে রুমের মধ্যে, ইয়াসির আছে বাথরুমের মধ্যে, মনে রাখুন। হ্যাঁ, তারপর আছে ওয়াইনা আমিনা, তো আমিনা কোথায়। উত্তর কি? হিয়া ফিল মাতবাখি, সে আছে রান্নাঘরের মধ্যে। মেয়ে মানুষ আমিনা কোথায় আছে? রান্নাঘরের মধ্যে। গেল। তাহলে মোহাম্মদ 2 ভাই হলো, এক ভাই রুমের মধ্যে আর এক ভাই বাথরুমের মধ্যে, আর বোন কোথায়? বোন আমিনা রান্নাঘরের মধ্যে। এবার আইনাল কিতাবু, বইটি কোথায়। বইটি কোথায়? হুয়া আলাল মাকতাবি, বইটি কিসের উপর? সেটি টেবিলের উপর। হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলের উপর। তো বইটি আছে টেবিলের উপর। ওয়া আইনা সাআতু, আর ঘড়িটি কোথায়? আর ঘড়িটি কোথায়? সাআতুন ঘড়ি, আস-সাআতু ঘড়িটি। ওয়া আইনা সাআতু, এবং ঘড়িটি কোথায়? হিয়া আলাস সারিরি, ঘড়িটি কোথায় আছে? খাটের উপর। ঘড়িটা একটু খাটের উপর কেন আছে জানি না, হতেই পারে মানুষের হাতের ঘড়ি যেটা হাতে লাগানো হয়, খাটে খুলে রেখেছে। ঘড়িটি কোথায়? খাটের উপর। সে খাটের উপর ঘড়ি ফেলে রেখে বাথরুমে গেছে ইয়াসির, এটাও হতে পারে। তো এই কয়টা জিনিস মনে রাখলে
আমাদের সামনের প্রশ্নগুলোর উত্তর দেওয়া সহজ হবে। এবার আসুন আমরা একদম সরাসরি প্রশ্নে চলে যাই। আচ্ছা, মাশাআল্লাহ। আসসুআলু, ঠিক আছে, আসসুআলু আইনাল কিতাবু, সুআল মানে হলো প্রশ্ন। আইনাল কিতাবু, বইটি কোথায়? বলুন তো বইটি কোথায়? আরবিতে বলতে হবে বইটি। আচ্ছা আমি বাংলাতে বলে দিই, বইটি টেবিলের উপর। আরবি কি হবে? আল কিতাবু আলাল মাকতাবি, আল কিতাবু আলাল মাকতাবি। আচ্ছা, তারপর জিজ্ঞেস করছে আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? কোথায় বলুন, মুহাম্মদ কোথায়? মনে আছে? মুহাম্মদ রুমের মধ্যে, তাহলে কি হবে আরবি? মুহাম্মাদুন ফিল গুরফাতি, মুহাম্মাদুন ফিল গুরফাতি, মুহাম্মদ রুমের মধ্যে। খুব ভালো। এবার আসুন 3 নম্বরে, আইনা সাআতু, ঘড়িটি কোথায়? ঘড়িটি কোথায়? আইনা সাআতু, ঘড়িটি কোথায়? মনে আছে ঘড়িটি কোথায়? খাটের উপর, ঘড়িটি খাটের উপর। বলুন ঘড়িটি খাটের উপর, কি আরবি হবে? আস-সাআতু, ঘড়িটি, আলাস সারিরি, খাটের উপর, ঘড়িটি খাটের উপর। আচ্ছা, এবার আসুন আইনা ইয়াসিরুন, ইয়াসির কোথায়? ইয়াসির কোথায় ছিল মনে আছে? ইয়াসির বাথরুমের মধ্যে ছিল, হ্যাঁ। তা বলতে বলতে হবে ইয়াসির বাথরুমের মধ্যে। আইনা ইয়াসিরুন, ইয়াসির বাথরুমের মধ্যে, তাহলে কি আরবি হবে? ইয়াসিরুন ফিল হাম্মামি, ইয়াসিরুন ফিল হাম্মামি। মাশাআল্লাহ। এবার আসুন আইনা আমিনা, তো আমিনা কোথায়? আমিনা কোথায়? আমিনা রান্নাঘরের মধ্যে। কি বলবো আমরা, কিভাবে বলবো আরবি? আমিনাতু ফিল মাতবাখি, আমিনাতু ফিল মাতবাখি। তারপর এইবার দেখুন সন্দেহমূলক প্রশ্ন করছে, এতক্ষণ সাধারণ প্রশ্ন ছিল, এবার কি প্রাথমিক প্রশ্ন ছিল এতক্ষণ, এবার সন্দেহমূলক প্রশ্ন। আমিনাতু ফিল গুরফাতি, আমিনাতু ফিল গুরফাতি, আমিনা কি রুমের মধ্যে? উত্তর কি হবে? না, আমিনা রান্নাঘরের মধ্যে। আরবি বলুন, না, আমিনা রান্নাঘরের মধ্যে। লা, আমিনাতু ফিল মাতবাখি, লা আমিনাতু ফিল মাতবাখি। এবার আসুন ইয়াসিরুন ফিল মাতবাখি, ইয়াসিরুন ফিল মাতবাখি, ইয়াসির কি রান্নাঘরের মধ্যে? উত্তর কি? না, ইয়াসির বাথরুমের মধ্যে, ইয়াসির বাথরুমের মধ্যে। তাহলে কি বলবো? ইয়াসিরুন ফিল হাম্মামি, ইয়াসিরুন ফিল হাম্মামি। মাশাআল্লাহ। এইবার জিজ্ঞেস করছে মান ফিল গুরফাতি, মান মানে কি মনে আছে? কে, হু ইজ, হু হু, মান হু, মান হু ফিল গুরফাতি, কে রুমের মধ্যে? মান ফিল গুরফাতি, কে রুমের মধ্যে? বলুন কে রুমের মধ্যে? বলুন কে রুমের মধ্যে? হ্যাঁ, মুহাম্মদ রুমের মধ্যে। তাহলে কি আরবি হবে? মুহাম্মাদুন ফিল গুরফাতি, মুহাম্মাদুন ফিল গুরফাতি। তারপর জিজ্ঞেস হচ্ছে ওয়ামান ফিল হাম্মামি, আর কে বাথরুমের মধ্যে? হ্যাঁ, ওয়ামান আর কে, ফিল হাম্মামি বাথরুমের মধ্যে। আর বাথরুমের মধ্যে কে? হ্যাঁ, বাথরুমের মধ্যে কে বলুন? ইয়াসির বাথরুমের মধ্যে। তাহলে কি হবে আরবি? ইয়াসির বাথরুমের মধ্যে, ইয়াসিরুন ফিল হাম্মামি, ইয়াসিরুন ফিল হাম্মামি। মাশাআল্লাহ। তারপরে জিজ্ঞেস করছে মাযা আলাল মাকতাবি, মাযা মানে কি আছে, মাযা মানে কি, কি আছে, মাযা একে আমরা পড়েছি মা, কি, আর মাযা মানে কি আছে, কি রয়েছে, কি আছে এই অর্থ। মাযা কি আছে, একসাথে লিখতে হবে, মাযা একটা শব্দ। মাযা আলাল মাকতাবি, টেবিলের উপর কি আছে? মনে আছে টেবিলের উপর কি ছিল? টেবিলের উপর কি ছিল? মাযা আলাল মাকতাবি, টেবিলের উপর কি আছে? বইটি টেবিলের উপর আছে। টেবিলের উপর কি আছে? বইটি আছে। তাহলে বইটি কিসের উপর আছে? টেবিলের উপর। কি বলবো? আল কিতাবু আলাল মাকতাবি, আল কিতাবু আলাল মাকতাবি, তাই না? মাশাআল্লাহ। তারপর যে হচ্ছে মাযা আলাস সারিরি, মাযা আলাস সারিরি, কি আছে? আলাস সারিরি, খাটের উপর। মাযা আলাস সারিরি, খাটের উপর কি আছে? বলুন খাটের উপর কি ছিল? ঘড়িটি খাটের উপর ছিল, ঘড়িটি খাটের উপর ছিল। তাহলে কি আরবি হবে? আস-সাআতু আলাস সারিরি, আস-সাআতু আলাস সারিরি। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ।
তো আমরা শিটের মধ্যে উত্তর সহ দেওয়া আছে, আমরা নিজেরা উত্তর পড়ার সময় ভালো করে পড়বো ইনশাআল্লাহ। উত্তর যখন আমরা পড়বো তখন সুন্দর করে পড়বো, নিজেরা প্রশ্নগুলো পড়বো, নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবো, তারপর সেই উত্তরের সাথে মিলিয়ে নেবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, শুকরান লাকুম, ওয়া ইলাল লিকাইল কাদিম ইনশাআল্লাহ, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।